হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ মাসুম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে একটা প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না। আরেকটি কথা, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে 2020 দিয়ে ডিজাইনটি করব। আপনি চাইলে অ্যাডোবি ফটোশপ দিয়ে ডিজাইনটি করতে পারেন। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করছি। আর আরেকটি কথা আপনাদেরকে বলে নিই, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হতে হতে আমি যে ডিজাইনটি করে দেখাচ্ছি এটি হয়তো বা 10-12 মিনিটের ভিতরে আমি কমপ্লিট করার চেষ্টা করব, কারণ ইউটিউবে লং ভিডিও আপলোড করলে এই ইউটিউব অ্যালগরিদমের ভিডিওটি একই রিচ হয় না। সম্পূর্ণ ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে ভিডিও রিচ কমে যায়। তাই আমি যতটুকু চেষ্টা করব ছোট্ট ভিডিও আকারে রাখার জন্য। আর একটা ডিজাইন করতে গেলে অনেক টাইম নিয়ে ডিজাইন করতে হয়। ইউনিক ডিজাইন করতে গেলে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা ডিজাইনের সময় দিতে হবে। আর নতুন অবস্থায় তো অবশ্যই 5 ঘন্টা বা 6 ঘন্টা একটা ডিজাইনের পিছনে দিতেই হবে, বুঝতে পারছেন। তো আমি টিউটোরিয়াল বানানোর জন্য জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি আপনাদেরকে 10-15 মিনিটের ভিতরে দেখানোর ট্রাই করব। তো নাম দিচ্ছি আমি বিজনেস কার্ড, BUSINE বিজনেস CARD ডিজাইন। বিজনেস কার্ডের পিন ডিজাইনে প্রথম দেব, পিন ডিজাইন এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে নেব। 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। হাইট হচ্ছে 2 ইঞ্চি, ওয়াইড হচ্ছে 3.5 ইঞ্চি। ব্লিড হচ্ছে পিন ডিজাইনের ক্ষেত্রে 0.125 ব্লিড। অ্যাডভান্স অপশন থেকে কালার মোড CMYK, যেহেতু এটা প্রিন্ট ডিজাইন সেক্ষেত্রে CMYK হবে। আর হাই রেজুলেশন 300 ppi হবে। মোর অপশন থেকে এরকম আসবে, মোর অপশন থেকে এরকম অপশন আসবে। আর্টবোর্ড হবে 2টি। আর্টবোর্ড স্পেসও আমি বাড়িয়ে নিচ্ছি, 1 ইঞ্চি দিয়ে দিচ্ছি। আর এগুলো সেম রেখে ক্রিয়েট ডকুমেন্ট দিয়ে দিচ্ছি। এখন বিজনেস ডকুমেন্টস সেটআপ হয়ে গেছে। এখন সর্বপ্রথম যে কাজটি করতে হবে, মার্জিন টেনে নিতে হবে। জাস্ট ধরে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই নিচের দিকে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি শো করতেছে, তাহলে ঠিক আছে। স্টক নেব না, স্টক নান করে দেব। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ থেকে প্রিভিউ দেব -0.25 ওকে দিয়ে লক করে নেব। গাইড ইনো একটা শেপ হয়েছে, আমি জাস্ট কালার পাল্টিয়ে আপনাদেরকে দেখাই। ইনো একটা শেপ হয়েছে, এটাকে ধরে অ্যালাইনমেন্ট করে নেব মিডিলে। তারপর অ্যালাইন টু আর্টবোর্ড আছে। এখন জাস্ট এটাকে ধরে মেক গাইড করে নেব আর এটাকে ধরে ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখে দেব। এভাবে জুম করে করে দেখতে হবে কোন জায়গায় বেড়ে গেছে কিনা কমে গেছে। এটারও দেখতে পাচ্ছি স্টক চলে এসেছে, স্টক নান করে দেব। এখন গাইডটা আনলক করে দুইটা সমান সমান করে নেব। দুইটা আউটপুট সেম, শিফট অল্টার চেপে সেম করে নেব। ব্যাকগ্রাউন্ড দুইটাকে সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে নেব। গাইডগুলোকে লক করে নেব। গাইড লক হয়ে গেছে। এখন ডিজাইন করতে কোনো অসুবিধা হবে না। যেহেতু আমি এই ডিজাইনটি করে দেখাবো সেহেতু আমি ফাইল থেকে সেই ডিজাইনটি আমি সুবিধার্থে আর কি যতটুকু সময় বাঁচানো যায় ততটুকু আমি সুবিধার জন্য আমি ফাইলটি নিয়ে আসছি। just
জায়গায় ছোট করে রেখে দেব। সর্বপ্রথম আমি রেক্টেঙ্গেল টুলটি নিয়েছিলাম, নেওয়ার পরে এরকম একটি আবার স্টক কালার এসে গেছে। এরকম একটি রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে জাস্ট একটু বাঁকা করে দিয়েছিলাম, হয়তোবা একটু বেশি হয়ে গেছে। সেম টু সেম করার জন্য সময় দিতে হবে। আমি জাস্ট দেখানোর স্বার্থে, আপনাদেরকে দেখিয়ে ভিডিও বানানোর স্বার্থে আমি যতটুকু কম সময়ে পারছি ততটুকু মানে আপনাদেরকে দেখানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি মানে দেখানোর ট্রাই করব। ক্লিক করে সেম করে দেব। কালারটা নিয়েছিলাম আইডোপার টুল দিয়ে সেম কালার করে দেব। এই জায়গা থেকে 85, 73, 50, 56 এরকম রেখে দিলাম সমান সমান। এই যে হালকা হালকা সামান্য এরকম ভাবে জুম করে করে দেখতে হবে আপনাদেরকে। আপনি যদি প্রফেশনাল ডিজাইনার হতে চান, এভাবে প্রত্যেক ডিজাইনে আপনি এরকম ভাবে দেখতে হবে। একটু না একটু সমস্যা হবেই, কম বেশি হতে পারে, সেগুলো মিলিয়ে নিতে হবে। জাস্ট এগুলোকে রেখে আমি জাস্ট ওইটাকে আবার কপি করছিলাম, Ctrl+C Ctrl+F, এটার উপরে আবার কপি হলো। আমি জাস্ট এটাকে ঘুরিয়ে এরকম রেখে Shift Alt চেপে ছোট করে নেব। ছোট করে জাস্ট এটার সাথে মিলানো ট্রাই করব। এটার কালার দেব, অ্যালাইনমেন্ট করে নেব। অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড আর অ্যালাইন টু আর্টবোর্ড করে জাস্ট Ctrl+Z। এটা কালারটা পাল্টিয়ে আমি জাস্ট এগুলোকে ব্লু কালার করে দেব। 100 সাইন 100 মেজেন্টা 20। এখন জাস্ট একটু বড় করে নেব শিফট অল্ট চেপে। জাস্ট এগুলোকে ডিরেক্ট সিলেকশন টুল ধরে দুই সাইডকে সেম শিফট চেপে ধরে সেম করে নেব। এখন আপনার লোগো এবং কন্টাক্ট ইনফরমেশন আনার পালা। আমি জাস্ট ডেমো লোগোটা আনবো, আমার ডেমো লোগো এগুলা নেওয়া লাগবে। Ctrl+C আর Ctrl+V, এগুলো এই জায়গায় থাকুক লাগবে। আর এই লোগোটা ব্যবহার করব আমরা ডিজাইনে ডেমো লোগো হিসাবে। এটা গ্রুপ আছে, আনগ্রুপ করে নেব। লেখাগুলোকে ব্ল্যাক থেকে হোয়াইট করে নেব, তাহলে ফুটে উঠবে ডিজাইনটি। আর এগুলোকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে হোয়াইট কালার করে দেব। আর ফন্টগুলা ব্যবহার করছি লাটো, আপনি চাইলে পপিন্স কিংবা মুনসিরাত, এরপরে আপনার রোবটো, এরকম প্রফেশনাল মানের ফন্টগুলা ব্যবহার করা ট্রাই করবেন। আর ফন্টের সাইডগুলা আমি যেগুলা ব্যবহার, আচ্ছা আপনাদেরকে একটি আমি ভেঙে দেখাই কিভাবে আমি এগুলা করেছি, পরে আমি আনগ্রুপ করে নেব। এগুলাকে জাস্ট আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এইগুলা রাইটে অ্যালাইনমেন্ট করা আছে, রাইটে আছে। আর এটা তো বুঝতে পারতেছেন, একটা রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে জাস্ট এরকম ভাবে
প্রত্যেকটি সিলেক্ট করার পরে এভাবে জাস্ট আপনি চাইলে 0.05 দিতে পারেন অথবা 4 দিতে পারেন, এভাবে রেখে আর ফ্ল্যাট আইকন থেকে আইকনগুলো ডাউনলোড করতে পারেন। সেগুলো আমি দেখাচ্ছি না, দেখালে আরো ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এভাবে রেখে আর আপনি টেক্সটের সাইজটা দিতে হবে সর্বনিম্ন 6 এর উপরে দিলে ভালো। পিন ডিজাইনের ক্ষেত্রে সর্বনিম্ন 6, ফন্টের নিচে হয় না, হলেও মানে আপনার ডিজাইনে বাসবে না। আমি 7 ব্যবহার করছি। এখন আপনাদেরকে জাস্ট বোঝানোর স্বার্থে একটা ভেঙে দেখালাম। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় নিয়ে যাচ্ছি। কন্ট্রোল জেড গুলোকে রেখে জাস্ট এই কালার বোধহয় সেম নয়, আমার জাস্ট একটু মনে হচ্ছে। সিলেক্ট সেম থেকে ফিল কালার জাস্ট সেম আছে, জাস্ট একটু মনে সন্দেহ হয়েছিল। এই জায়গা থেকে আমি জাস্ট এগুলোকে কপি করে নিচ্ছি। এগুলো পপিংস আছে, যা প্রবলেম নেই, আমি রোবটও করে নেব। আপনি একটি ডিজাইন করতে গেলে অনেক সময় ব্যয় হবে। আপনি যদি একটা টিউটোরিয়াল দেখে ডিজাইন করতে যান, তারপরও আপনার প্রায় নতুন অবস্থা আপনার প্রায় কপি করাতে গেলে আপনাকে প্রায় 1 ঘন্টা সময় লাগতে পারে। তাই হতাশা না হয়ে কাজ চালিয়ে যান, ইনশাআল্লাহ আপনিও সফল হবেন। এগুলোকে রোবটও করে দেই, রোবট পপিংস আছে, রোবট করে তো লাটো করে দিই। লাটো ফোন ব্যবহার করেছিলাম, কোনটা লাটো বোল্ড ব্ল্যাক। আর ডিজাইনার, গ্রাফিক ডিজাইনারটারে 8 ব্যবহার করেছিলাম, হয়তো 7। এটাকে জাস্ট ধরে রেগুলার করে দিলাম। সুন্দর করে দেখে জাস্ট মিলিয়ে নেবেন। আর এই জায়গায় আমি জাস্ট পেন টুল নিয়ে জুম করে এই সাইড থেকে ধরে জাস্ট এই সাইডে 3 কর্নারে দিয়ে একটা শেপ ড্র করে সেটার কালারটা আমি হালকা করে দিয়েছিলাম, হোয়াইট কালার, হালকা হোয়াইট। এভাবে মোটামুটি প্রথম সাইড শেষ। এখন আমরা দ্বিতীয় সাইড করব। দ্বিতীয় সাইড করার জন্য আমরা যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম সেটার কালার একবারে আমরা পরিবর্তন করতে পারি। কন্ট্রোল-2 দিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চেঞ্জ করে নেব, জাস্ট এই কালার করে নেব। করার পর জাস্ট এইটাকে জাস্ট কপি করে লোগো গুলাকে কপি করে নেব। আর এই জায়গায় জাস্ট আমি এটাকে ঘুরিয়ে কন্ট্রোল-2 দিয়ে লক করে নেব। সুবিধার্থে, ডিজাইন করার সুবিধাতে সবসময় ব্যাকগ্রাউন্ডে মানে লক করে রাখবেন, তাহলে ডিজাইন করতে মজা পাবেন। আর না হয়তো বা ডিজাইন করতে অসুবিধা হবে। এভাবে সমান করে নেবেন। আর এই জায়গায় আমি জাস্ট আমার এটাকে না, আমি জাস্ট এই জায়গা থেকে কপি করে নিয়ে আসি। Ctrl+C, Ctrl+V। জাস্ট আমি এই ব্যাক সাইডে আপনার চাইলে
আপনাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিংকও দিতে পারেন বা সোশ্যাল মিডিয়ার আইকনগুলো দিতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত, এটাকে দুইটাকে গ্রুপ করে নেব। গ্রুপ করার পরে অ্যালাইন টু আর্টবোর্ড করে নেব। জাস্ট এই এখন যদি আমার ডিজাইনটি আপনাদেরকে একটু মানে দেখায়, কন্ট্রোল শিফট এইচ দেওয়ার পরে হোয়াইট আসলো, ব্যাকগ্রাউন্ড নেব গ্রে কালার, ব্যাকগ্রাউন্ড নেব একটু কন্ট্রোল 3 গ্রে কালার, জাস্ট এরকম দেখতে লাগবে, এরকম জাস্ট এরকম দেখতে লাগবে। তো মোটামুটি ডিজাইনটি করা কমপ্লিট। আর একটি মানে আমি বারবার একটি কথা বলতেছি যে আপনারা ডিজাইনটি হয়তো আমি 10-12 মিনিটে আপনাদেরকে করে দেখিয়েছি, আপনারা চাইলেও 10-12 মিনিটের ভিতরে আপনার ডিজাইনটি কমপ্লিট করতে পারবেন না যদি আপনারা এক্সপার্ট না হন। অবশ্যই আপনারা মানে ট্রাই করতে থাকবেন, ইনশাআল্লাহ আপনারাও সফল হবেন। নতুন অবস্থায় কমপক্ষে আপনারা ডিজাইনের সময় দৈনিক 4 থেকে 4.5 ঘন্টা সময় দিতে পারেন, তাহলে খুব দ্রুত আপনারা ইনশাআল্লাহ সফল হতে পারবেন। এখন আমরা সেভ করা পালা, সেভ করে নেব। সেভ আমরা প্রথমেই করে নেব, যেহেতু আমরা মানে দেশে বর্তমানে অনেক পরিমাণে লোডশেডিং হচ্ছে, সেজন্য আমরা সর্বপ্রথমে করা উচিত ছিল। যেহেতু আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি সেহেতু আমার অতটা খেয়াল নেই। তো সেভ করার জন্য আমরা জাস্ট ফোল্ডার একটা ক্রিয়েট করব, এনভেলপ ডেস্কটপে আমরা সেভ করব, ডেস্কটপে অথবা আপনারা যে কোনো আপনার ড্রাইভে সেভ করতে পারেন। বিজনেস কার্ড ডিজাইন দিয়ে সেভ করতে পারেন। প্রথমে এআই ফাইল মানে ইলাস্ট্রেটর ফাইলে আপনারা সেভ করবেন। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিই, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। কন্ট্রোল এইচ, এখন সেভ হয়েছে। জাস্ট এখন আপনারা চাইলে মানে কি সেভ এস থেকে আপনার পিডিএফ যদি আপনার ক্লায়েন্টকে দিতে হয় পিডিএফ ফাইলটাও দিতে পারেন সেভ করে। এগুলো সেম দেখে মার্ক এন্ড বিলিভ সেম দেখে চাইলে টিম মার্ক দিতে পারেন, রেজিস্টার মার্ক দিতে পারেন, আপনারা চাইলে দিতে পারেন। জাস্ট সেভ করে নেব। এরপর জাস্ট সোশ্যাল মিডিয়াতে মানে আপনারা মানে মকআপ করার জন্য জাস্ট আপনারা এক্সপোর্টস থেকে জেপিজি ফাইল সেভ করে নেব। ইউজ টু আর্টবোর্ড, আমি আর এখন মকআপ করে দেখাচ্ছি না, মকআপ করে দেখাতে গেলে অনেক সময় সময় লাগবে। আর ডিজাইনটি মানে মকআপ করার পরে জাস্ট এরকম দেখতে লাগবে। সবাই যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে, ছোট ভাই হিসাবে কমেন্ট করে প্লিজ কমেন্ট করে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি ভুলগুলো শুধরাবার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।